এর অর্থ হচ্ছে যেখান থেকে আগমন ওখানে কি প্রত্যাবর্তন, যেখান থেকে আগমন ওখানে কি প্রত্যাবর্তন বা গমন। তার মানে হচ্ছে যে আমরা এক থেকেই কি একক হয়েছি, এক থেকেই বহু হয়েছি, আবার বহু থেকে এক। এখন বহুর ভিতরে এক কি, তার মানে সমস্ত অস্তিত্বশীল সত্তা, সমস্ত অস্তিত্বশীল স্রষ্টার মূল সত্তা এক। সমস্ত অস্তিত্বশীল মূল সত্তা কি, জোরে বলেন এক। যেমন কিভাবে সমস্ত অস্তিত্বশীল মূল সত্তা এক, আমরা এখানে বিভিন্ন জন এসেছি, বিভিন্ন জনের একটা আইডেন্টি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বীরা নাম রেখেছে। আমার নাম যেমন রেখেছে আনিসুর রহমান জাফরি, এটা আমার আইডেন্টি, আমার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমি কিন্তু এই নাম নিয়ে আসি নাই, কি বলেন আসছি, আমি আসার পরে এই নাম কি পরিচিতির জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখানে যারা বসে আছি এক একজনে এক এক একটা নামের কি অধিকারী, ঠিক কিনা? এক একজনে এক একটা নামের অধিকারী হওয়া হলেও কিন্তু আমরা বাবা জাহাঙ্গীরের দরবারের গোলাম, এখানে কিন্তু এক কথা, ঠিক? যদি আমরা পরিচয় দিই, আপনি কে ভাই? আমি বাবা জাহাঙ্গীরের দরবারের গোলাম বা ভক্ত বা আসে যাই বলে, কিন্তু এখানে কিন্তু আমরা সবাই কি দেখেন বহু আবার কি এক হয়ে গেছি। সমস্ত অস্তিত্বশীল সত্তার মূল সত্তা অহেদ, এক। মূল সত্তা অহেদ মানে হচ্ছে যে সকলের মধ্যেই। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে তোমাদের দরবারে নারী পুরুষ এখানে বসা থাকে না, আমরা বলি ভাই তুমি নারী দেখো পুরুষ দেখো, আমরা তো নারী পুরুষ দেখার মতো ফুসরতই পাই না। কে নারী কে পুরুষ দেখার ফুসরত পাই না, কারণ সকলের মধ্যেই নফস। সকলের মধ্যে কি, জোরে বলেন, এই নফস আমাকে পরিচালিত করতেছে, আমাকে নড়াচড়া করাচ্ছে। এখন আমার চালিকা শক্তি যে আমার মধ্যে নফস, এটাকে পাওয়ার দিচ্ছে রূহ। এখন রূহ এবং নফস, এখন এইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? জোরে বলেন। সকলের মধ্যে তো একটাই রূহ কাজ করছে। কারো রূহটা ঘুমন্ত ঢেকে আছে, এটাকে ঢেকে রাখা হয়েছে কে? খন্নাস রূপী শয়তান আমার মধ্যে যে পরম আছে, এই পরমটাকে ঢাইকে রাখছে। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে যেখানেই তাকাই সেখানে কি আল্লাহর চেহারা ছাড়া কি কিছুই নাই। বাবা জাহাঙ্গীরও এই 25 তারিখ আগমন করেছেন, কথা ঠিক? আবার এই ইংরেজি মাসের 25শে এপ্রিল তিনি কি করেছেন? দেহত্যাগ করেছেন, একটা দেহত্যাগ করেছেন। কিন্তু তিনি দেহত্যাগ করে তিনি এখন বাতেনে আছেন, জাহেরে আছে বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরের সুরের রূপে। কারণ বাবা জাহাঙ্গীরের যে সফটওয়্যারটা ছিল, যে গুণাবলীটা ছিল, যে জাত এবং সিফাতটা ছিল, টোটালটাই বাবা বেদম ওয়ারশির কাছে কি জাগ্রত, জাত রূপেই কি প্রকাশিত। এখন আবার এই দিনে বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীরের একমাত্র শাহজাদা, আমাদের আওলাদে মুর্শিদ, যাদের ভালোবাসাটাই ঈমান। কারণ আমরা পাঞ্জাগানা সালাত যখন পড়ি সেখানে আমরা একটা দরুদ পড়ি, আপনারা খেয়াল করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, পড়ি না? এখানে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি, আমরা সালাত করছি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং আলে মুহাম্মদের উপর। তাহলে আলে মুহাম্মদ কে? আলে মোহাম্মদ হচ্ছে মাওলা আলী, আলে মোহাম্মদ হচ্ছে মা ফাতেমা, আলে মোহাম্মদ হচ্ছে মাওলা ইমাম হাসান, আলে মোহাম্মদ হচ্ছে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম। তাদের প্রতি আমরা কি করছি? দরুদ দিচ্ছি, সালাম পড়ছি। এখন আলে বাবা জাহাঙ্গীরের মাওলা ইমাম হাসান এবং হুসাইন যেমন ছিল নাতি, এখন আমাদের বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর আজকে যিনি আগমন করেছেন, তিনিও আলে মোহাম্মদ তথা আলে
জাহাঙ্গীরের অন্যতম কি একজন আলোকবর্তিতা উজ্জ্বল নক্ষত্র সুফিবাদের। তিনি এই দিনে আগমন করেছেন 25 তারিখ। বাবা জাহাঙ্গীরও আসছেন 25 তারিখ, তিনিও আসছেন কি 25 তারিখ। হযরত ঈসা রুহুল্লাহ কে আসছেন কয় তারিখ 25 তারিখ। তাহলে ওই যে পাগল বলেছিল তামা বলো কাঁসা বলো নিত্য পুরাণ হয়, আমারও আল্লাহর নাম নিত্য নতুন হয়। তাহলে একজন বাচ্চা ভূমিষ্ঠ হয় আল্লাহর ফিতরাতের উপর মাসুম হিসাবে। যখনই হয় তখনই তার একটা নাম দেওয়া হয়, মূলত একেরই নাম। একেতে বহু, বহুতে কি এক। তাহলে একেরই প্রকাশ এবং বিকাশ চলছে, একেরই কি প্রকাশ বিকাশ কি চলছে বিভিন্ন রূপে বিভিন্ন নাম ধরে। নাম নিচে আলাদা, রূপ নিচে আলাদা, কিন্তু মূল বিষয়টা কি এক। এখন আল্লাহর নাম নিত্য নতুন, কিভাবে আল্লাহর নাম নিত্য নতুন হয়? এখন এই জন্মদিনটাকে মোল্লা মুন্সি অনেক ঘৃণা করে, কথা ঠিক কিনা? বলে এটা ইহুদিদের কালচার, এটা কোন মুসলমান কি এই জন্মদিন পালন করতে পারে না। আর তোমাদের দরবারে ফকিরি দরবারে প্রতি মাসে কারো না কারো কি জন্মদিন, এছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। অনেকে বলে বন্ধু বান্ধব আমাদের কি বলে, কিন্তু ভাইয়েরা আমার, তারা দেখতেছে জন্মদিন, আমরা দেখতেছি মাজহারুন নবী, মাজহারুন মুহাম্মদ, যে মুহাম্মদের প্রকাশ এবং বিকাশ। চলে বলে মারহাবা। আমরা দেখতেছি কি মুহাম্মদের প্রকাশ আর বিকাশ, এরা দেখতেছে জন্মদিন। কারণ আমরা জানি মুহাম্মদের মৃত্যুও নাই, মুহাম্মদের জন্মও নাই। মুহাম্মদের মৃত্যু আছে? জোরে কোন? মুহাম্মদ হচ্ছে রহমত। কোরআন সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদকে রহমত বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ কি কুল আলমের জন্য কি রহমত। মানে এই রহমতের যদি মৃত্যু হয় আমাদের অবস্থা কি হবে? কোন 1 সেকেন্ড বাতাস না থাকলেই তো আমরা শেষ। যদি 1 মিনিট বাতাস বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, তাহলে কি আমরা থাকবো? সময় কম, আর কথা বলতে পারছি না। যে পাগলটা যে কথা বলেছিল যে তামা বলো কাঁসা বলো নিত্য পুরাণ হয়, আমারও আল্লাহর নাম নিত্য নতুন হয়। তাহলে প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তার একটা রূপ আসে এবং তার একটা নাম আসে। এইটা মূলত আল্লাহরই প্রকাশ এবং বিকাশ, আল্লাহরই নাম। এই দিনে আনন্দ করা, উল্লাসিত হওয়া, এই দিনে শপথ গ্রহণ করাটাই হচ্ছে কি মূলত আমাদের কাজ। এই দিনকে এটা বরকতের দিন, আগমনের দিন। আর আল্লাহর ওলিরা, আল্লাহর মহান বন্ধুরা যখন আপনার পৃথিবীতে আগমন করে, এই আগমনের দিবস উপলক্ষে পাপী তাপীদেরকে মুক্তি দেওয়ার একটা সুগম হয়, মুক্তি দেওয়ার একটা পথ তৈরি হয়। এই দিনে অনেক পাপী তাপীকে তার দয়া হলে তিনি মুক্তি দিবেন। তার দয়া হলে কি? কারণ গৌর এসেছে মুক্তি জীব তরাবার জন্য। গৌরের আগমন কি? জীব তরাবার জন্য। আমরা জীব, কথা শেষ। আমরা জীব, আমাদেরকে তরাবার জন্য তিনি আগমন করেছেন। বাবা সম্র মোহেব ওয়ারশি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি এই 25 তারিখে আগমন করেছেন। আবারও আমি সকলকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের জন্য তা বরকতময় হোক, কল্যাণকর হোক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় গুরু।